قال سيدنا رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي يوم القيامة কিয়ামতের দিবসে আমার উম্মতের কবিরা গুনাহ করনেওয়ালাদের জন্য আমার সুপারিশ চলতে থাকবে। राज को एक मर्द फिरंगी ने किया पाश, हर चंद के दाना उसे खोला नहीं करते। ए बाबा तमसा देखिस ना बस। इस राज को एक मर्द फिरंगी ने किया पाश, हर चंद के दाना उसे खोला नहीं करते। जमहूरियत के तर्ज हुकूमत है कि जिसमें बंदे को गिना करते हैं तोला नहीं करते। ইকবাল মরহুম নির্বাচনের ব্যাপারে বলছেন কবিতা ছিল। কিসের ব্যাপারে? নির্বাচনের ব্যাপারে। আরে কথা কয় না, অর্থ হইল নির্বাচনে ভোট যে বেশি পায় সে নির্বাচিত হয়। এবারে সোরা ভোট হোক আর জাল ভোট হোক, দিনের ভোট হোক রাত্রের ভোট হোক, আর নির্বাচনে যে ভোট বেশি পাইল কি প্রেসিডেন্টের ভোট না প্রধানমন্ত্রীর ভোট? অনেক টাইমে মরা মানুষের ভোট দেয়। কথা কয় না, কোনো পার্থক্য নেই। আলেম ওলামার ভোট, সোরার ডাকাইতার লম্পটের ভোট সব একসঙ্গে। এরা বুঝেনি, বুঝে যারা রিক্সা চালায়, ব্যাঙ্গের চালায়, বিড়ি সিগারেট টানে, এরা বুঝে দেশের জন্য কে উপকারী, ইসলামের জন্য কে উপকারী, দেশের জন্য কে ক্ষতিকর, ইসলামের জন্য কে ক্ষতিকর বুঝে? বুঝে কারা? শিক্ষিতরা। শিক্ষিত মানে যারা এই তোমরা এখানে দাঁড়িয়েছে গেলে বসো, বসতে সমস্যা কি? বসো, আসছো যেহেতু কষ্ট করে একটু বসো না, স্যার বসার দরকারটা কি? এনে বসো, আমার কাছে বসো, কাছে বসলে আমার গরমটা তোমার কলিজায় বেশি বুঝবে। আরে কথা কয় না কেন? আরে বেড়ালের শরীর যদি গরম হয় মানুষের কলব কি পরিমাণ গরম? এই বেড়ালের শরীর যদি গরম হয় মানুষের কলব আর দিল কত গরম? শুধু বেশি। जिस कल्ब के आहों ने दिल फूंक दिया लाखों, उस कल्ब में अल्लाह के आग भरी होगी। যেই কলবের আগুনে হাজার হাজার লক্ষ লক্ষ কলব গরমাক্ত হয়ে যায়, গরম হয়ে যায়, সেই কলবের মধ্যে কি পরিমাণ গরম? जिस कल्ब के आहों ने दिल फूंक दिया लाखों, उस कल्ब में क्या अरे उस कल्ब में क्या आग भरी होगी। কাছে বলবো, কাছে সবসময় শুনতে কাছে বলবো। যদি ভালো মানুষ হয় জোয়ান বড় মনে ভাব মেরে আমি বুয়ের পর্যন্ত সুযোগ দিনে ওটা। আমি তো আগেই বলছি নতুন লাঠি চায়না থেকে আসছে গতকাল না পরশু। এরপরে কয় যে লাঠি হাতিয়ে দিয়েছে, কয় যে আরেকটা আমার পছন্দ হয়েছে, ইনশাআল্লাহ এটা আমার ঠিক আছে। এই জন্য আপনারা জীবনে লাঠি দেখছেন, দেখেন না, দেখছেন? এই সব আনকমন। তাহলে আমাদেরকে খুশি করা সহজ। কথা বলেন, আমাদেরকে খুশি করা কি সহজ না? বেশি সহজ হলো আল্লাহর খুশি করা, আর বেশি সহজ হলো উম্মতে রাসূলকে খুশি করা। এরপরে সহজ হলো বেশি শাগরিদ উস্তাদকে খুশি করা, সন্তান পিতামাতাকে খুশি করা। কিন্তু কঠিন হইল বউরে খুশি করা। কিন্তু কথা বলেন, আপনি যদি আপনি কলিজা সব বলে দিয়ে বলেন, অথবা প্রতি মাসে একটা 3 পিস 7,000 টাকা কিনে কিনে
এই কই বললেন আর দরকার নেই কথা কয় না আরেকটা কথা করবো না যারা সাল না আপনি কথা বুঝতেছেন একদম সামাজিক ওয়াজ সাদা সিধা ওয়াজ বউরে খুশি করা অনেকটা কঠিন না আর এই যে বুড়ো আমি দেন 50 বছর বললো গে এর অভিজ্ঞতা কম না বেশি তাইলে কথা ঠিক নেই নেতাদেরকে খুশি করা আরো কঠিন বউরে খুশি করা কঠিন কিন্তু আপনার দলের নেতাকে খুশি করবেন এটা আরো কঠিন এই যে সামনে নির্বাচন আসতেছে দেখবেন যারা এমপি পদে দাঁড়াবে এইখানে ধরেন বিএনপির অন্তত 5 জন দাঁড়াইতেছে এখন কি করব তারেক রহমান সহ অন্যরা তবু যে টাকা বেশি দিব হেরে নমিনেশন দিব এখন একজনকে 5 কোটি আর একজনের 7 কোটি শেষ মুহূর্ত পর্যন্ত একজনকে 30,000 কোটি 30 কোটি আচ্ছা তিনি আর আমাদের খুশি করা কঠিন না সহজ যেমন আমার কত দিবেন আজকে দিয়ে কথার কথা কত দিবেন জানি না কিন্তু দিবের টাইমে আপনার কলিজা মুস্তাই ও আজের টাইমে কি করবেন হুজুর আরো করেন আরো করেন আরো করেন আরো করেন গাধা যখন হাদিয়া দেয় তখন হুজুর নাই 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 কথা কয় না কেন কথাগুলো ঠিক নেই কিন্তু আমরা তো এই লাইনে আমরা এটা করবো না ইনশাআল্লাহ অসম্ভব যে আমি কন্ট্যাক্ট করবো আমার ছাত্র যেগুলো কিচ্ছু না যোগ্যতা আমি শুনছি কালকে এতে 1 লাখ থেকে শুরু করে তো আমার 1 লাখ দিতে পরে একখানে গেছে 70,000 টাকা আমরা এই যাবৎ কোনো মাহফিলে 70,000 টাকা দেয়নি যে আমাকে সাহস থাকে তো দিয়ে সমস্যা নেই এত দিত না তবে আমরা আল্লাহর নিয়ামত টাকার লেগে ওয়াজ করি ওয়াজ করি উম্মতের যেন ফায়দা হয় আমি যেন আল্লাহর আযাব গজব থেকে বাঁচা যাই উম্মত সহ সবাই আমরা যেন একসাথে জান্নাতে যেতে পারি কি ভাই বুঝা যায় না এটা কথাবার্তা কেমন বুঝা যায় পরিষ্কার না ক্লিয়ার জেলখানায় বলতো ক্লিয়ার তাহলে আল্লাহকে খুশি করা সহজ রসুলকে খুশি করা সহজ পিতা মাতাকে খুশি করা সহজ বিবিকে খুশি করা কঠিন ওস্তাদকে খুশি করা সহজ শিষ্যকে খুশি করা সহজ নেতাদেরকে খুশি করা আরো কঠিন আমরা উম্মত হিসেবে রসুলকে খুশি করা সহজ রসুল কি বলে আমার উম্মতের কবিরা গুনাহ করনেওয়ালা যারা আমি কিয়ামতের দিবসে এদের জন্য সুপারিশ করি যারা কবিরা বড় বড় গুনাহ করছে এরা তো ধরা যারা ছোট ছোট গুনাহ করছে অতটা ধরে না যারা আল্লাহওয়ালা এরা তো নিযুক্ত দিয়ে চলবে বিপদে পড়ব কবিরা গুনাহ করনেওয়ালা জাহান্নামে যেতে হবে আল্লাহ রসুল সুপারিশ করে এদেরকে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে হাদিস শরীফটা মসজিদে নববীতে যখন বাদুস সালাম দিয়ে আমরা ঢুকি মানে পশ্চিম দিক থেকে যখন পূর্ব দিয়ে আসি একটু সামনে আসলেই হাতের বামে একটা নিম প্লেট আছে নেম প্লেট ওইখানে লেখা আছে রূপার উপর قال سيدنا رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي يوم القيامة কিয়ামতের দিবসে আমার উম্মতের কবিরা গুনাহ করনেওয়ালাদের জন্য আমার সুপারিশ চলতে থাকবে কথা বলেন সুবহানাল্লাহ আমরা হুজুরের খুশি করা সহজ কিন্তু আল্লাহ পাক হুজুরকে খুশি করা এত সহজ না দিবেন কে আল্লাহ আরে বেটা কও আল্লাহ নিবেন কে রাসূল
গাধা ও শুনো, দিবেন কে? নিবেন কে? রসুল এত কম চাইব? আল্লাহ, নিঃশ্বাস বন্ধ হয়ে যায় যখন এই সমস্ত আলোচনা শুরু হয়।